আমি স্বপ্ননীর বঙ্গের পক্ষ থেকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আমি আপনাদের একটা জায়গায় এসেছি, এমন জায়গায় যেটা একটা অনুষ্ঠান বাড়িতে। সেই অনুষ্ঠান বাড়িতে আপনাদের কিছু ছবি আমি তুলে ধরবো আর কিছু বলবো আপনাদের। হ্যাঁ, যে অনুষ্ঠান বাড়িটার নাম হচ্ছে আপনার মঙ্গলদ্বীপ। আপনার বহরমপুর শহরে নবসাজে সজ্জিত, সুসজ্জিত আদর্শ অনুষ্ঠান বাড়ি। বিগত দিনে আপনার ছিল, আবার নবরূপে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এই অনুষ্ঠান বাড়িটা। এবং তার পরিষেবা আপনি এখানে কি কি পাবেন সেটা ভালো মতন শুনে নেন। যেখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে, থাকার সুব্যবস্থা, অটোমেটিক জেনারেটরের ব্যবস্থা আছে, লিফটের সুব্যবস্থা, এবং ক্যাটারিং এর নিজস্ব ক্যাটারিং এর সুব্যবস্থা, এবং এই বিল্ডিংটা সাজানোর জন্য ফুলের যে ব্যবস্থা সেটাও আছে আপনাদের এখানে। এছাড়াও আপনার এখানে এসি, নন এসি সহ 150 জন বসবার সুব্যবস্থা আছে। হ্যাঁ, আপনারা এখানে সুলভ মূল্যে আংশিক অথবা সম্পূর্ণ বাড়ি ভাড়ারও সুব্যবস্থা আছে। এইসব পরিষেবাগুলো পাবেন। আমি সেই সবগুলো আপনাদের সামনে আবার তুলে ধরছি। আপনার এখানকার যেটা কন্ট্যাক্ট নম্বর, সেই কন্ট্যাক্ট নম্বরটাও বলে দিচ্ছি: 9475768158। আবার একটা নম্বর বলছি, 9434019325। আপনারা এই যে নাম্বারগুলো বললাম, এই নম্বরে আপনারা অনায়াসে আপনাদের যে কোনো অনুষ্ঠানে আপনারা বুকিং করতে পারেন। এবার আসুন, চলে আসুন, দেখুন এই মঙ্গলদ্বীপ বাড়ি। এই যে মঙ্গলদ্বীপ, এই যে মঙ্গলদ্বীপ। অফিস খোলার সময় টাইমটাও বলে দিচ্ছি: সকাল 9টা হইতে 2টো এবং বিকেল 4টে হইতে রাত্রি 8টা। এই যে আপনার কি কি সুব্যবস্থা আছে, এই যে এটা নিয়ে, এই যে গাড়ি দেখুন আপনার, এটা এটা দেখুন। আচ্ছা, চলুন যাই এবার। এই এখন আপনার রিসেপশন অফিসে যাই। রিসেপশন অফিস, আসুন রিসেপশন অফিসে। এই দেখুন রিসেপশন অফিস। আপনাদের যে টাইমটা বলে দিলাম, এই টাইমে এসে আপনারা যোগাযোগ করে এই অফিসে আপনারা বুকিং করতে পারেন, আপনারা কথা বলতে পারেন। এটা হচ্ছে আপনাদের রিসেপশন, মঙ্গলদ্বীপের রিসেপশন মানে অফিস। এখানে আপনার ঠিকানাটা বলে দিচ্ছি। আপনার ঠিকানাটা কোথায় করে আপনি পুরো সয়দাবাদ এলাকায়, আপনারা জানেন নাম করা জায়গা জোড়াশিব মন্দির একটা জায়গা আছে, পুরাতন, অতীতে জোড়াশিব মন্দির বলে খ্যাত। তার সামনেই দেখবেন শিরিশচন্দ্র বালিকা বিদ্যালয়। সেই বালিকা বিদ্যালয়ের ঠিক পাশেই এই মঙ্গলদ্বীপ আদর্শ অনুষ্ঠান বাড়ি। আচ্ছা, আপনি তো আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠান, আপনার মেয়ের বাড়ি, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, তারপরে হচ্ছে অ্যানিভার্সারি, 1 ইয়ার্স 2 ইয়ার্স এর অ্যানিভার্সারি প্রোগ্রাম, জন্মদিন, অন্নপ্রাশন, আপনি হয়তো বাড়ি খুঁজছেন, অনুষ্ঠান বাড়ি কোথায় পাবেন। আপনি কেন দেরি করছেন? আপনি চলে আসুন না এই অনুষ্ঠান বাড়িতে। খুব সুন্দর মনোরম পরিবেশ, স্বস্তিদায়ক এবং খুব আরামদায়ক পরিবেশে আপনি এই অনুষ্ঠান বাড়িতে চলে আসুন। আপনি কেন চিন্তা করবেন মেয়ের বিয়ে? আপনি আসুন, যোগাযোগ করুন, এবং যে ফোন নাম্বারগুলো বললাম সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমি আপনাদের সামনে আরো কিছু ছবি তুলে ধরবো। চলুন ভিতরে যাই, গোটা ভিতরটাই যাই, ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার আসুন, যাওয়া যাক ভিতরে। এই দেখুন, ঢুকতেই দেখুন আসবেন তার অভূতপূর্ব, মানে এত সুন্দর জায়গা দেখুন। দেখুন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গাটা দেখাচ্ছি, এটা দেখেছেন কত বড়? এখানে পুরো গাড়ি পার্কিং, পুরো গাড়ি পার্কিং এর ব্যবস্থা। মানে প্রচুর গাড়ি আসবে দেখুন এখানে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আপনার। গ্রাউন্ড ফ্লোরে, হ্যাঁ, তার এন্ট্রান্স আছে। সেই এটা পুরো গাড়ি পার্কিং আপনার, 4 হুইলার বলুন, 2 হুইলার বলুন,
এটা সম্পূর্ণরূপে গাড়ির জন্যই ব্যবহৃত হবে, গাড়ি পার্কিং। এছাড়াও আরো আছে আপনার, এটা আপনার মোটামুটি থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর পর্যন্ত আছে, সেগুলো আপনাকে পরিদর্শন করাচ্ছি। এই হ্যাঁ, দেখুন আমরা তারপরে যাব। আচ্ছা, আপনার লিফট কোন দিকে আছে? আচ্ছা, এবার আমরা আসুন, আমরা উপরে যাই। দেখুন কি চমৎকার ভাবে লাইট দিয়ে সাজানো। আচ্ছা, আরো একটা কথা বলে নিচ্ছি আপনার, এই যে সাইনবোর্ডটা দেখছেন নবরত্নম, নবরত্নম দেখুন, এটা হচ্ছে আদি গ্রহরত্ন ব্যবসায়ী। ইনি হচ্ছেন একজন, যিনি এই প্রতিষ্ঠানের মালিক, তিনি হচ্ছেন আদি গ্রহরত্ন ব্যবসায়ী নবরত্নম। নাম হচ্ছে, প্রপাইটার হচ্ছে যিনি মালিক, তার নাম হচ্ছে প্রশান্ত সাহা। দেখুন এই যে 88 নম্বর মনীন্দ্র রোড, ঠিক গোপালঘাটের মোড়, খাগড়া মুর্শিদাবাদ, একেবারে গোপালঘাটের মোড়ের। আপনার ওই দিক থেকে আসতে, বহরমপুর থেকে আসতে আপনার ঠিক গোপালঘাটের মোড়ে ডানাতেই পড়বে। নামটা মনে রাখবেন, নবরত্নম, গ্রহরত্ন ব্যবসায়ী। আমি এবার আপনার এই অনুষ্ঠান, মঙ্গলদ্বীপের অনুষ্ঠানে আপনার ঠিক আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। যে ফার্স্ট ফ্লোরে আপনার মানে অর্থাৎ একতলা যেটা বলছে, এখানে আপনার শুধু মেয়েদের যখন অনুষ্ঠানের বিয়ে হয়, মেয়ের বিয়ে হয় বসে, তখন এই প্রথম একতলাতে এই মেয়ের বিয়ের অনুষ্ঠানটা এখানেই সাজানো গোছানো সবকিছু এখানেই হয়। আমি ধরুন যে চেয়ারে বসে আছি এই এই সজ্জাতে, এটা হচ্ছে আপনার মেয়েকে কনেকে সাজিয়ে তার এখানে এইভাবেই এখানে বসানো হয়। এবং এরকম পাশে দেখুন চেয়ার আছে, এখানে সব বন্ধু বান্ধব বাড়ির আত্মীয়রা এই বাদ বাকি চেয়ারে বসে। আর আরেকটা জায়গা হচ্ছে যেটা কনে যাত্রীদেরকে যেখানে সাজানো গোছানো হয়, যেখানে মেকআপ করা হয়, এই দেখুন আসুন, এই দেখুন মেকআপ রুমটা দেখুন, এই দেখুন এটা হচ্ছে সেই মেকআপ রুম, যে কোণে সাজবে তার ঠিক মেকআপ রুম। হ্যাঁ, আর এখানে হচ্ছে আপনার এই যে টয়লেট আছে, এটা হচ্ছে টয়লেট মেয়েদের, মেয়েরা টয়লেট করতে পারে এই টয়লেটে এবং সাজতে পারে এখানে। সাজার পরে এই আপনার চলে আসছি আবার সেই মঞ্চের কাছে, যেখানে কনেকে বসানো হচ্ছে, এই যে কোণে বসবে। আর এইদিকে আসুন, এবার এই দেখুন বিভিন্ন যারা অনুষ্ঠানের এখানে, এই যে এইখানে দেখছেন, এই যে এটা হচ্ছে আপনার খাম্বাগুলো দেখুন, এই এই খাম্বা দিয়ে এটা ছাদনাতলা করা হয়, এখানে ছাদনাতলা, ঠিক ছাদনাতলা এখানে দেখানো হয় এবং সেখানে বিয়ের অনুষ্ঠান পুরো পর্বে চলে এখানে। এবং যে চেয়ার গুলো দেখেছেন এবং তার বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক রকম রিলেশন আছে, তারা সব এখানে সব বসে বসে বিবাহ অনুষ্ঠানটা উপভোগ করে। তো আপনি দেখুন কি চমৎকার, কি সুন্দর, এত অপূর্ব সুন্দর, এত বড় স্পেসে বিয়ের অনুষ্ঠানটা হয়। আপনি কোনো চিন্তা করার আপনার কোনো কারণ নাই, আপনার ঘরের সামনে, আপনি আসুন না মঙ্গলদ্বীপে। আর হ্যাঁ, এবং সম্পূর্ণ আপনার শীততাপ নিয়ন্ত্রিত, সম্পূর্ণ। এই দেখুন এইটা হচ্ছে, এই যে আসুন এদিকে, এটা হচ্ছে আপনার, এই দেখুন এটা হচ্ছে বরযাত্রী, যেখানে বর আসবে কনের জন্যে, সেই বরযাত্রী। আর এইটা হচ্ছে সেই বরের মেকআপ রুমই বলুন আর রেস্ট রুমই বলুন, এইটা হচ্ছে তার ছেলেদের মানে ঘর এটা। আপনার সব রকম ব্যবস্থা আছে। আর আসুন, এই দেখুন এই যে এই অনুষ্ঠানটা দেখুন, ছেলেদেরও দেখুন, ছেলের অনুষ্ঠান বাড়ি খোলা মেলা, সম্পূর্ণ আপনার মানে শীততাপ নিয়ন্ত্রিত। আর এই সম্মুখটা দেখছেন, এই যে সম্মুখটা দেখুন, পুরো রাস্তার উপরে, পুরো রাস্তা। ঠিকানাটা মনে রাখবেন, ঘাটবন্দর, এসি এবং বক্স আছে যেখানে গান শোনা, সেই গান চালিয়ে উপভোগ করে যা ছেলে আসবে, ছেলের বন্ধু বান্ধব আসবে, বরযাত্রীরা উপভোগ করবে। এটা হচ্ছে সেই তারই একতলার এই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাকে।
আহ, সেই খাওয়ার অনুষ্ঠান পর্বতে আমি এখানে চলে এসেছি। তো আপনাদেরকে দেখিয়ে দিই আগে, তারপরে আমি বিস্তারিত বলছি। দেখুন খাওয়ার জায়গাটা দেখুন, খাওয়ার জায়গাটা দেখুন। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। খাওয়ার জায়গাটা দেখুন কি সুন্দর, মানে একেবারে, মানে কি বলবো, আপনার খাগড়া অঞ্চলে এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠান যে বাড়িটা আমি আপনাকে তুলে ধরছি, খাগড়া এলাকায় কোনো জায়গায় এইরকম অনুষ্ঠান বাড়ি আপনি পাবেন না, সচরাচর পাবেনই না বলতে গেলে। হ্যাঁ, আপনি পাবেন, কিন্তু এত সুন্দর পাবেন না পরিবেশ। যেখানে হচ্ছে খুব শান্ত পরিবেশ, এবং টোটাল আপনাদেরকে বলছি, নিচে আপনাদেরকে দেখিয়েছি গ্রাউন্ডে টু হুইলার ফোর হুইলার গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। আছে বসার, দেখুন এখানে এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা এটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, এবং পুরো জায়গাটা দেখুন, এখানে পুরো নিরামিষ যদি আয়োজন করেন আপনি, পুরো নিরামিষের ব্যবস্থাটা এইখানেই হবে আপনার, পুরো নিরামিষ, এখানে কোনো আমিষ থাকবে না। সেই জায়গাটা দেখুন, কত সুন্দর জায়গার পরিবেশটা দেখুন আপনি। এখানে মিউজিক সিস্টেম আছে, মিউজিকে গান হবে, এখানে বসে আপনারা যে মানে এখানে খাবেন বসে, তার, হ্যাঁ, তার আপনার একটা অনুভূতি আলাদা হবে। আর এখানে তো আপনাদেরকে বারে বারে বলে দিয়েছি যে এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, অটোমেটিক, এছাড়া সঙ্গে সঙ্গে আপনার জেনারেটর ব্যবস্থা। আর হ্যাঁ, অল ফেসিলিটি আপনার এখানে, কোনো রকম কোনো অসুবিধাই আপনাকে মধ্যে পড়তে হবে না, আপনার সেইভাবেই করা আছে। এটা হচ্ছে আপনার নিরামিষ জায়গা দেখালাম, আর এই আপনার যেখানে আমিষ পরিবেশন হবে, এই দেখুন এই জায়গাটা দেখুন, কত চমৎকার লাইট জ্বলছে দেখুন, এই দেখুন কি সুন্দর। আপনি আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন। আপনি, তাই বলছি, অনুরোধ করছি যে আপনি একবার আসুন, আপনি কন্ট্যাক্ট করুন। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে, আপনার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, ম্যারেজ অ্যানিভার্সারি, ইয়ার্স, আপনি যে কোনো অনুষ্ঠানে আসুন, এসে আপনি যোগাযোগ করুন। এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠান রাখিয়েছি এখানে, আপনার বাড়ির নিমন্ত্রণ অতিথি 1000 পর্যন্ত খেতে পারবে। তার আর সিট ক্যাপাসিটি হচ্ছে আপনার 200। আপনার যেখানে একসঙ্গে 200 লোকের মানে আয়োজন করে লোককে খাওয়াবার মতন সে ক্যাপাসিটি। দেখুন আপনি এই যে, এই যে আসুন, এই যে খাবার স্টোর, যেটা বলছে স্টোর, স্টোরের জায়গাটা দেখাচ্ছি। ধরুন ওপরে রান্না হচ্ছে, আপনি নিচে এসে এই যে স্টোর, এই দেখুন এটা স্টোর, এখানে উপরে রান্না হয়, নিচে স্টোরে আপনি খাবার দাবার এখানে রাখুন, এখান থেকে সার্ভ করুন। এই যে এই যে এটা হচ্ছে যেটা ক্যাটারিং যেটা হয়, সে ক্যাটারিং এর এখান থেকে সার্ভিসিং নেওয়া হচ্ছে, এখান থেকেই দিচ্ছে, এখান থেকেই সার্ভিসিং করছে। হ্যাঁ, দিয়ে তারপরে গোটা জায়গায় হচ্ছে। আর এখানে হচ্ছে আপনার যারা ক্যাটারিং এর করছে সেখানে রেস্ট, হ্যাঁ, কিছু জন হয়তো এখন আসুন, এই দেখুন এখানে হয়তো একটু রেস্ট নিল, বসলো স্টোরের পাশেই, তাদেরও তো একটা পরিশ্রমের ব্যাপার আছে, একটু বসলো হয়তো 1-8 জন। আর এই যে সম্পূর্ণ আপনি দেখেছেন, এই যে এখানে বেসিং এর ব্যবস্থা আছে, মুখ ধোয়ার, দেখুন বেসিংটা দেখুন, বেসিং, হাত মুখ ধোয়ার। আর এই সামনে জানলা দেখছেন, পাশেই হচ্ছে আপনার ভাগীরথী নদী, গঙ্গা। সুন্দর পরিবেশ, একেবারে সুন্দর পরিবেশ, চমৎকার হাওয়া বাতাস, লাইটে সাজানো ভরপুর। আর এই গোটাটাই যে এলাকাটা দেখছেন, এই এলাকাটা হচ্ছে আপনার পুরো খাবার জোন, যেখানে আপনি, হ্যাঁ, আর এখানে স্টিরিও মিউজিকের ব্যবস্থা আছে। এই দেখুন স্টিরিও মিউজিক গুলো দেখুন, মানে মনোরম পরিবেশ। হ্যাঁ, এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এছাড়াও এই শীততাপ নিয়ন্ত্রণের সঙ্গে আপনার কুলারেরও ব্যবস্থা আছে, কুলার, ফ্যান, এসি কি না না নাই, সবই আছে। আপনি আসুন, অনুগ্রহ করে বলছি, এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠান বাড়িতে আপনি নিজে এসে দেখুন, পরীক্ষা করুন। আর বেশি না ভেবে আপনি সোজা চলে আসুন এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠান বাড়িতে। সামনে দেখুন একটা টয়লেটের ব্যবস্থা আছে, এই যে টয়লেট, হ্যাঁ, যাতে আপনার কোনো অসুবিধা না হয়, তার সব ব্যবস্থা আছে। হ্যাঁ, তাছাড়া আপনার সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নাই। চলে আসুন, আমরা এবার পরে ইয়েতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই দেখুন, এবার দেখুন
এই দেখুন সিঁড়িটা দেখুন এখানে, যেখানে হচ্ছে আপনার বিয়ের অনুষ্ঠান পড়বে, সেই অনুষ্ঠান পড়বে। এবার পরবর্তীতে আপনারা আবার নিয়ে যাচ্ছি, থার্ড ফ্লোরে চলে এসেছি। এই থার্ড ফ্লোরটা হচ্ছে যেখানে আবার ইন্টারিয়র ডেকোরেশন আছে, সুসজ্জিত। এটা হচ্ছে ফ্ল্যাট। যে ফ্ল্যাটে নিয়ে এসেছি, ধরুন আপনি অনুষ্ঠান বাড়িতে আপনার ঘরের প্রয়োজন আছে, আপনার আত্মীয় স্বজন আসবে, সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? এই অনুষ্ঠান বাড়ি ছেড়ে আপনাকে কোনো জায়গায় যেতে হবে না। আপনি এখানেই থার্ড ফ্লোরে, যেখানে সবকিছু ব্যবস্থা আছে, 2 BHK আপনার ফ্ল্যাট আছে এখানে। আপনি এইখানেই তার সম্পূর্ণ ভাড়া হয়ে আপনি আত্মীয় স্বজনকে থাকতে দিতে পারেন। তারা সব রকম পরিষেবা পাবে এই আমি যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটা দেখছেন আপনার একটা ডাইনিং স্পেস। সেই ডাইনিং স্পেসে কি আছে দেখুন, একটা কিচেনের মতন আছে, যেখানে চা বিস্কিট আপনার নিজে মনে করে করলে খেতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনার দেখুন এখানে ড্রেসিং টেবিল আছে। আর এই ডাইনিং স্পেসের মধ্যেই আপনার একটা ছোট টয়লেট আছে, যেখানে সেই টয়লেটে আপনার গিজারের ব্যবস্থা আছে। দেখুন গিজারের ব্যবস্থা আছে এই টয়লেট ইয়েতে ব্যবহার করার জন্য, পুরো বাড়ির মতন। আর 2 BHK আপনার 2টো বেডরুম আছে এখানে, যেখানে আত্মীয় স্বজনরা থাকতে পারবে। এই যে তার বেডরুমটা হচ্ছে এই দেখুন 2 BHK, এখন 6-7 খাট সাজানো গুছানো একেবারে। আর এই দেখুন তার ব্যালকনি বারান্দা, আসুন ব্যালকনি বারান্দাটা দেখুন, একবারে খুব সুন্দর দেখতে। এই দেখুন সামনেই গঙ্গা বয়ে যাচ্ছে, ভাগীরথী নদী গঙ্গা। দেখুন চারিদিকে দেখুন পরিবেশটা দেখুন, এটা সম্পূর্ণ গঙ্গার ধারে ঠিক পাশেই। এই এবার আসুন আর একটা আপনাকে দেখাচ্ছি, এই 2 BHK আর একটা বেডরুম দেখাচ্ছি। এই দেখুন এই একটা 2 BHK বেডরুম। এটা সম্পূর্ণ আপনার বিয়ের বাড়ি অনুষ্ঠান ছেড়ে কোনো জায়গায় যেতে হবে না, এই আত্মীয় এখানেই আপনি ভাড়া করুন রেন্ট দিয়ে। তার জন্য যোগাযোগ করবেন আগে থেকেই। এই দেখুন আর একটা ব্যালকনি দেখুন, এই দেখুন ব্যালকনি। পরে আর একটা বেডরুমে আপনাকে নিয়ে যাচ্ছি, আর একটা আসুন। এই দেখুন আমি যেটা আর একটা এসেছি সেটা এটা আর একটা 2 BHK। এইখানে কি আছে, 2টো বেডরুম আছে, এটা ডাইনিং কাম কিচেন। এই দেখুন ডাইনিং কাম কিচেন। আর এই হলো একটা টয়লেট ডাইনিং এর মধ্যে, দেখুন গিজার। আপনি যেমন ফ্ল্যাটে থাকেন ঠিক ওই রকম ভাবেই এখানে রেন্ট হিসেবে ভাড়া দেওয়া হয়, শুধু অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠান যখন হবে। এই আপনার আর একটা 2 BHK বেডরুমে নিয়ে যাচ্ছি। এই যে বেডরুম, এই দেখুন বেডরুম, এই দেখুন তার বেডরুমটা দেখুন। এই দেখুন ব্যালকনি বারান্দা, এই যে ব্যালকনি বারান্দা। এই দেখুন এবার আর একটা বেডরুম দেখাচ্ছি আপনাকে। এই আর একটা, এই যেমন বেডরুম 2 BHK। এখানে এই যে আর ভিতরে বাইরে যাচ্ছি না, এই আপনাকে ব্যালকনি দেখিয়ে দিয়েছি। এই বারান্দা। এটা হচ্ছে 2 BHK, আপনাকে যেটা দেখালাম পাশাপাশি 2 BHK 2টো রুম দেখালাম। আবার 3 BHKও আছে আপনার, সেটাও দেখাচ্ছি আপনাকে। আপনাদেরকে 2 BHK পরিদর্শন করালাম, দেখুন পাশাপাশি 2 BHK যে রুম আছে। আর আপনার যে ধরুন অনুষ্ঠানটা চলছে একই পরিবারের, হয়তো 4-5টা ফ্যামিলি আছে বা 6টা-10টা ফ্যামিলি আছে, তার সঙ্গে কানেক্টিভের জন্য দেখুন এই বারান্দাটা দেখুন কত বড়। দেখুন প্রত্যেককে প্রত্যেক রুমের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কোনো আলাদা নয়। দেখুন আমরা এবার যাই চলুন 3 BHK। 3 BHK যেটা হচ্ছে আপনার এই একটা বেডরুম, এই একটা দেখাচ্ছি, এটা আপনার ডাইনিং কাম কিচেন। আর এই একটা বেডরুম উইথ হচ্ছে আপনার টয়লেট। এই দেখুন টয়লেট আছে, একটা অ্যাটাচ টয়লেট। এই এটা 3 BHK, এটা হচ্ছে দেখালাম আপনাকে একটা দুটো। আর এই যে আসুন এদিকে চলুন যাই এবার। এই দেখুন আর একটা, এই দেখুন, এই দেখুন 6-7 খাটের একটা 3 BHK। আর আর ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সবই রয়েছে। এই হচ্ছে একটা আপনাকে দেখিয়ে দিলাম, আগে দুটো 2 BHK দেখিয়েছিলাম, এইবার 3 BHK একটা দেখালাম, আর একটা 3 BHK দেখাচ্ছি আপনার। হ্যাঁ, এই যে এই টয়লেটটা দেখুন, এই দেখুন টয়লেট, এই দেখুন টয়লেট, টয়লেটটা দেখে নেন। গিজার সমস্ত কিছু পরিষেবা আছে। হুম, এই যে
দেখুন, আপনাকে আগে একটা 3 BHK দেখালাম, পরবর্তী আর একটা 3 BHK এলাম। দেখুন এই 3 BHK এই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা দেখুন ডাইনিং কাম কিচেন। একেবারে একটা ফ্ল্যাটে যেমন সাজানো গোছানো থাকে, আপনার নিজের বাড়ি মনে করে। দেখুন এটা ডাইনিং কাম কিচেন, তার অ্যাটাচ হচ্ছে একটা টয়লেট আছে। এই দেখুন টয়লেটটা দেখে নেন, এই টয়লেট, গিজার, সব ব্যবস্থা আছে। আর রুমগুলোকে আপনাকে দেখাবো। রুমগুলো দেখুন, ড্রেসিং টেবিল, এই যে একটা বেডরুম, 3 BHK, 6-7 বেডরুম, একটা অ্যাটাচ বাথরুম আছে ওইখানে। আর হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে আপনার মেন রোড, কমন ব্যালকনি। এই দেখুন এই যে রাস্তার উপরে দেখুন মেন রোড, দেখুন এটা সামনে বারান্দা, কমন বারান্দা। এটা হচ্ছে আর একটা 3 BHK রুম দেখাচ্ছি আপনাকে। এই দেখুন একটা 3 BHK, আর একটা রুম দেখাচ্ছি, এবং 6-7 খাট। হ্যাঁ, 6-7 খাট। আর একটা দেখাচ্ছি, এই যে আসুন, এই যে আর একটা 3 BHK, এই যে 3 BHK রুম দেখুন। এই হচ্ছে কমন ব্যালকনি, একটা মেন রোডের উপরে। একটা বিয়ের অনুষ্ঠান বাড়িতে আপনার এসে আপনাকে আর এখান থেকে যেতে হবে না, আপনার সব কিছু পরিষেবা পাবেন, কি নাই সব এবার ডেকোরেটেড বাড়ি। আপনার অনুষ্ঠানে আত্মীয় স্বজন এসে সে ভালো আনন্দ পাবে, উপভোগ করবে। আপনার অনুষ্ঠান সেরে আর বাড়ি যাওয়ার পিছু টান থাকবে না। আপনি আসুন, এইভাবে দেখলেন, আপনাকে দেখালাম সব ছবিগুলো। সাধারণ ঘরে এরকম এত ডেকোরেশন এরকমও থাকে না। দেখুন এরকম সব রকম, এরকম ডেকোরেশন, এরকম সব সাজানো, একেবারে আপনার মালপত্র লাগেজ আপনি যা কিছু এরকম এত সুন্দরভাবে ডেকোরেট করা আছে, ইন্টেরিয়র ডেকোরেটর। মানে একটা খুবই অভূতপূর্ব এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠান বাড়িতে। দেখুন আমি এখন চলে এসেছি যেটা হচ্ছে কিচেন, যে অনুষ্ঠানের সর্বশেষ কথা হচ্ছে কিচেন। সেই কিচেন রুমটা দেখুন, এখানে রান্না সবকিছু হয়, এবং তার জন্য আপনি দেখছেন কিরম ভাবে খোলামেলা জায়গায় এটা সম্পূর্ণ রান্না বান্না হয়ে আপনার এই দেখুন এখানে এসব মাল রাখার সমস্ত রকম, মানে রান্না বান্না করে। ওইটা বিরিয়ানি যেখানে হচ্ছে আপনাদের জায়গাটা দেখাচ্ছি, মানে বিরিয়ানি, ধরুন কেউ বিরিয়ানি করলো, বিরিয়ানি রান্নার এই জায়গাটা হলো। হ্যাঁ, আর এখানেও টয়লেটের ব্যবস্থা আছে। দেখুন সবই কি না নাই, দেখুন সবই পরিষেবা আছে। যারা রান্না বান্না করবে তাদেরও একটা ব্যবস্থা আছে টয়লেট যাওয়ার। এবং এই নিচ থেকে যে মাল তুলছে তার জন্য আপনার লিফটের ব্যবস্থা আছে, সেই লিফটে পরিষেবা পাচ্ছে। এবার আমি এই অনুষ্ঠান বাড়ি এবার 5 তলাতে চলে এসেছি, যেটা মানে এখানে এই অনুষ্ঠানের যে সমস্ত জিনিস আছে আমি এটা বলেই শেষ করব। এটা 5 তলায় চলে এসেছি। এখানে হচ্ছে আপনার যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা ধরুন সবারই তো সব রকম অর্থ থাকে না। ধরুন আমি একটা আয়োজন করেছি 200 থেকে 300 লোকের মধ্যে একটা অনুষ্ঠান বাড়ি, কিন্তু সেই একই দিনে দেখা যাচ্ছে নিচে একটা বড় কাজ হচ্ছে। এই 5 তলাতে সেই অনুষ্ঠানটা করার জন্য একটা মিনি বিয়ের বাড়ির একটা এখানে জায়গা আছে, যে সেই জায়গাটাতে 300 লোকের হলে আমরা এখানে সেই একই দিনে আমরা এটাকে নিয়ে নেবো। তার জন্য আপনার কি আছে, এখানে 80টা লোককে ক্যাপাসিটি আছে খাওয়ার, 80 জন বসতে পারবে। আর এইখানে সমস্ত কিছু, এই জায়গাটা দেখাচ্ছি দেখুন, এইখানে রান্না বান্নাও হবে। রান্না বান্নার জায়গা হচ্ছে এই জায়গাটা, এইখানে সব মাল রাখবে, এখানে এখানে সার্ভিসিং করার জন্য 80টা লোকের খাওয়ার ব্যবস্থা আছে। এখানে ধরুন যে এই যে এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হলো 300 লোকের, তার মধ্যে আপনার এখানে ছান্নাতলাটা হলো। হ্যাঁ, এই জায়গাটা মূল পর্ব হচ্ছে খাওয়ার জায়গা, প্যাসেজ। 80টা সিট হবে আপনাকে। হ্যাঁ, এখানে জন্মদিন করুন, অন্নপ্রাশন করুন, তারপরে আপনার পৈতের কাজ করুন, যে কোনো অনুষ্ঠান ছোটর ওপরে। হ্যাঁ, হ্যাঁ, আপনার এইগুলো হবে। আর যেখানে হচ্ছে, আসুন আর একটা জিনিস দেখাচ্ছি, এই যেটা ওপর তলায় মানে ছোট কাজ, এই দেখুন এইখানে আপনার
এই বরযাত্রীদিকে বসাবার জন্য, বরকে বসাবার জন্য একটা প্যাসেজ আছে, যেখানে কিছু বরযাত্রী এখানে এসে বসতে পারবে। হ্যাঁ, এবং এখানেও মিউজিক সিস্টেম আছে। আর এটা হচ্ছে ছেলের বাড়ির থেকে যে বরযাত্রী আসবে সেইটা। আর মেয়ে বসার জন্য আপনাকে যে রুমে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কনেকে বসানোর জন্য। এরকম কনে এখানে বসবে। আর এটা তো সামনে আপনার ব্যালকনি, আর এইখানে সব যে চেয়ার গুলো আছে কনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে তারা বসবে। আর এখানে একটা ব্যালকনি বারান্দা। আচ্ছা, আপনাকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মিনি বিয়ের বাড়ি। আপনি 300 লোকের আয়োজন করেছেন, 200 করেছেন, 250 করেছেন লোকের। আপনার জন্মদিন থেকে, অন্নপ্রাশন থেকে, তারপরে আপনার পৈতের অনুষ্ঠান এবং অ্যানিভার্সারির 1 ইয়ার্স, 2 ইয়ার্স, একটা 200-250 উপরে আপনি এই অনুষ্ঠান বাড়িটা আপনি নিতে পারেন 5 তলাতে। সমস্ত কিছু আপনাকে দেখালাম। চলে এসেছি, দেখুন দেখতে পাচ্ছেন ছাদটা, দেখতে পাচ্ছেন গোটা ছাদের কি বড় ছাদ দেখুন। আর একটা কথা বলে রাখি, এখানে এখানে যদি আপনারা কোনো কিছু বুফের সিস্টেম করেন, সেই বুফেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, বুফের মানে বিয়ের অনুষ্ঠান, তারপরে কোনো পিকনিকের জন্য আপনি যদি মনে করেন যে আমি পিকনিকটা এখানে করব, তাও করতে পারবেন। জন্মদিন, কনফারেন্স, যে কোনো অনুষ্ঠান এই এত বড় ছাদে। এবং আর বিয়ের বাড়ির অনুষ্ঠানে বলে দিচ্ছি যে বুফের ব্যবস্থাও আছে। বুফেরে আপনি এখানে আপনি 1000 লোক অনায়াসে করতে পারবেন। 1000, 1500 সব রকম ব্যবস্থা আছে। এখানে বসে আড্ডা মারা, গল্প করা, পিকনিকে আনন্দ উপভোগ করা। আর সামনেই দেখুন এরা ভাগীরথী নদী, গঙ্গার ধার। দেখুন 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 গঙ্গার ধারটা দেখুন, কি সুন্দর অপূর্ব দৃশ্য। দেখুন 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 এখানে বেসিং এর সব হাত ধোয়ার জলের বেসিং আছে। আর এই দেখুন সামনেই গঙ্গা বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখন গঙ্গা সামনে। মানে এত সুন্দর পরিবেশ এই মঙ্গলদ্বীপে, আপনি কি না পাবেন। হ্যাঁ, আপনি নিজে চোখে না দেখলে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, আর ভিউটা দেখুন, কত সুন্দর ভিউ, কত সুন্দর ভিউ গঙ্গার ধারে। একেবারে মনোরম পরিবেশ, একেবারে নির্জন, সুন্দর বসার, দেখুন কি সুন্দর বসার জায়গা। দেখুন সিটিং গুলো আপনার বিকেল, সন্ধে, রাত্রি পর্যন্ত মানে সব রকম ব্যবস্থা আছে। আপনি দেখুন চতুর্দিকে ভিউটা দেখুন। হ্যাঁ, চতুর্দিকে এই দেখুন পাশে হচ্ছে, দেখুন এই দেখুন হাই স্কুল, শ্রীশচন্দ্র স্কুল, দেখুন বিরাট বড় মেয়েদের শ্রীশচন্দ্র স্কুল। হ্যাঁ, এই দেখুন এবার এগিয়ে নিয়ে যাচ্ছি, আসুন এদিকে। এই দেখুন এখানে একটা দোলনাও আছে, দেখুন একটা দোলনাও আছে। এই যে দোলনা, দোলনা বাচ্চাদের জন্য বসার জন্য। এখানে বসার সিট আছে। আপনার ফ্যামিলি নিয়ে পিকনিক করতে এলেন, খুব আনন্দ পাবেন, কিন্তু আনন্দ পাবেন, উপভোগ করবেন এত সুন্দর পরিবেশে, ঠান্ডা মনোরম পরিবেশে। আপনাকে তো দেখালাম এই ভাগীরথী নদীর পাশেই একেবারে, আর একদিকে রাস্তা মেন রোড, আর একদিকে এই 5 তলা অবস্থিত মঙ্গলদ্বীপে। আসুন। হ্যাঁ, আর স্নিগ্ধ বাতাস, মুক্ত বাতাস, আপনি এই বাতাসের মধ্যে আপনি অপূর্বভাবে আপনি এসে যোগাযোগ করুন এবং কন্ট্যাক্ট করুন। আপনাকে কন্ট্যাক্ট নম্বর আগেও বলে দিয়েছি যে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আপনি একবার আসুন, যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন, আমি অনুরোধ করব। আর কিছু না বলে এখানেই শেষ করছি। নমস্কার।